গুড মর্নিং। চলে এলাম আমাদের হায়দ্রাবাদ এক্সকারশনের ডে ওয়ানের একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ডে ওয়ানে আমরা চলে গেছিলাম ওখানকার একটি তিরুপতি মন্দির দেখতে। ওই তিরুপতি মন্দিরটা বেশ স্পেশাল। ওটার নামটা শুনে আমার বেশ মজা লেগেছিল। নামটা হচ্ছে ভিসা মন্দির। কেন ভিসা মন্দির? কারণ কি এখানে এসে পুজো দিলে নাকি লোকের ভিসা স্যাংশন হয়ে যায়। তো যাই হোক, এটা ছাড়াও আর একটি মন্দিরের স্পেশালিটি আছে। এই মন্দিরে এসে তুমি যদি কোনো প্রার্থনা করো তাহলে তোমাকে একবার প্রদক্ষিণ করতে হবে ফর দ্যাট ওয়ান প্রার্থনা। যখন এই প্রার্থনাটা পূরণ হয়ে যাবে তখন তোমাকে এসে 11 বার প্রদক্ষিণ করতে হবে। সো তোমাকে এইভাবে এই প্রার্থনা পূরণ হওয়ার জন্য ভগবানের কাছে থ্যাংক ইউ বলতে হবে এবং এভরি 3 ইয়ার্স অর 6 ইয়ার্স অর 9 ইয়ার্স তোমাকে এসে ভগবানের দর্শন করে যেতে হবে এখানে। তো বেশ এনরিচিং লেগেছিল আমার এই এক্সপিরিয়েন্সটা। তারপরে সন্ধেবেলা আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম যেটার নাম হচ্ছে কই অ্যান্ড কোম্পানি। বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওটাও ছিল। এখানে নর্মাল কুইজিন যেগুলো আমরা কলকাতার অনেক রেস্টুরেন্টেও পাই সেগুলোর সঙ্গে সঙ্গে কিছু স্পেশাল কুইজিনসও ছিল যেগুলোর সম্বন্ধে আমি তোমাদের বলবো। বাট সবথেকে মজা আমাদের লেগেছিল রেস্টুরেন্টের মাঝামাঝি একটি লেক যেখানে প্রচুর লাইভ মাছ ঘুরে বেড়াচ্ছিল, মানে ইট ওয়াজ আ লাইভ অ্যাকোয়ারিয়াম। সেটা দেখে আমার বাচ্চারা খুব মজা পেয়েছিল, স্পেশালি আমার ছেলে। আর ওখানে যখনই কোনো ময়লা পড়ছিল সেটা সঙ্গে সঙ্গে ওরা ক্লিন করে দিয়েছিল যাতে কোনো পরিবেশ দূষণ না হয়। যাই হোক, এরপরে আমি যেটা বলছিলাম যে এখানকার খুব একটা স্পেশাল কুইজিন আমরা খেয়েছি অ্যালং উইথ আদার কুইজিন যেমন ককটেলস অ্যান্ড পিৎজাস অ্যান্ড অল। ওটা ছিল হচ্ছে লোটাস স্টেম ফ্রাই এবং লোটাস স্টেম ফ্রাইড উইথ স্টার ফ্রাইড সস। তো এই যে ছবিটা তোমরা দেখছো এটা হচ্ছে লোটাস স্টেম ফ্রাই, যেটা প্রচণ্ড টেস্টি ছিল। এই সব খাওয়া দাওয়ার পরে আমরা একটু মিষ্টিমুখ করতে তারই পাশে একটা আইসক্রিম বলে একটি দোকানে চলে গেছিলাম যেখানে বিভিন্ন ধরনের ফ্রুট বেসড আইসক্রিমের সঙ্গে নর্মাল চোকো চিপস, চকলেট চোকো চিপ, বারবন, বিভিন্ন ধরনের আইসক্রিম ছিল। আমার ছেলে মেয়ে সবাই ট্রিপল চোকো চিপ অ্যান্ড বারবন আইসক্রিম নিয়েছিল। আমি খুব একটা আইসক্রিম পছন্দ করি না, তাই জন্য খাইনি। তো আমার সারাদিনের লুক ছিল এই শাড়িটা এবং আমি বেশ শাড়িটা পরে কিন্তু সারাদিন বেশ কমফোর্টেবল লেগেছিলো, কারণ কি হায়দ্রাবাদের ওয়েদার কিন্তু আমাদের ওয়েদারের থেকে অনেক ডিফারেন্ট। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলো না। টেক কেয়ার, বাই।